সব নাম্বার তুলে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। রাস্তার পাশে প্রীতিদের এটা হাই স্কুল অ্যাকচুয়ালি, পার্কিং লটে বসে রয়েছি। নবর অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড়াতে দৌড়াতে এসেছি। ঠিকই আছে, ও একটু বলছে নেকে লেগেছে, বাট যেই মহিলাটা ওকে পেছন থেকে আর কি মেরেছে, ঠিক আছে, এই জায়গাটাতেই নাকি হয়েছে। ওই পাশে একটা সিগনাল আছে, ওখানটাতেই হয়েছে। তো ঘুরে এসে এখানে প্রীতিদের এই হাই স্কুলের পার্কিং লটে দাঁড়িয়ে আছে। ওখানে পুলিশটাও রয়েছে, আর অ্যাম্বুলেন্সটা মহিলাটাকে নিয়ে গেল হচ্ছে এমার্জেন্সিতে। মহিলাটার নাকি পায়ে লেগেছে, কোথায় কোথায় লেগেছে জানি না। অ্যান্ড আনফর্চুনেটলি মহিলাটার ইন্স্যুরেন্স নেই, সুতরাং মেরেছে মহিলাটারই দোষ, ওকে টিকিট দিয়েছে। কিন্তু আমেরিকার মতন জায়গায় দেখো ইন্স্যুরেন্স ছাড়াও গাড়ি চালাচ্ছে। এখন যে কি হবে কে জানে, বিকজ অলরেডি আমাদের একটা হলো, হিট অ্যান্ড রান করে দিল, আর এটা হয়েছে আমাদের রেন্টাল কারটাতে, আর সেম উইকে মানে সময় এতটাই খারাপ যাচ্ছে। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। কী করবো, আমি অ্যাকচুয়ালি এসে গেছিলাম অনেকক্ষণই, বাড়ির পাশেই তো, এসে আর কি দাঁড়িয়ে রয়েছি। নব ওখানে পুলিশটার সাথে কথা বলছে, কারণ ওই মহিলা তো তার গাড়ি এখানে পার্ক করা, সে রেখে বাচ্চা ছিল তার গাড়িতে, বাচ্চা, আর সে অ্যাম্বুলেন্সে করে চলে গেল এমার্জেন্সিতে, বলছে পায়ে লেগেছে। এখন নাটক করছে কি কী করছে জানি না, বিকজ ও তো কেস খাবে না, ওর যেহেতু ইন্স্যুরেন্স নেই। তবে আমরা যেটা কেস খেয়েছি, দোষ না থাকার সত্ত্বেও, যেহেতু পেছন থেকে হিট করলে আমেরিকায় তারই দোষ হয়, তো পেছন থেকেই মহিলাটা মেরেছে আমাদের রেন্টাল কারে, তো সেই জন্য মহিলাটারই দোষ। কিন্তু আমাদের গাড়ি এখন এই রেন্টাল কারটা ফিক্স করতে গেলে, যেহেতু ওর ইন্স্যুরেন্স নেই, আমাদের ইন্স্যুরেন্সই ক্লেম করে ঠিক করাতে হবে। যাই হোক, আমি এখন কয়েকটা ক্লিপ তুলেছি, সেগুলো অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বাই দ্য টাইম নবর পুলিশটার সাথে হোপফুলি কথা হয়ে যাবে, তারপরে দেখছি, জানাচ্ছি বাকি ইনফরমেশান কী হোক। মানে কী যে চলছে না, গ্রহের ফের চলছে। দেখো মেঘলা আকাশ। ছেলেটাকেও সকালে ব্রেকফাস্ট দিয়েছিলাম। নব অ্যাকচুয়ালি আজকে ওয়ার্কিং ডেই, কিন্তু বাড়িতে ছিল। ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারপর থেকে আরও অফিসে যায়নি এই উইকটা। ওটা হলো ধরো মানডেতে, এটা হলো ফ্রাইডেতে আজকে। তো গেছিলো একটুখানি ইন্ডিয়া বাজারে আর কি, ইন্ডিয়া বাজারে কয়েকটা জিনিস লাগতো, আনতে গেছিলো, নিয়ে ফিরছিল বাড়ি। একটাই সিধা রাস্তা, ওই কোনা ইন্ডিয়া বাজার, এই কোনা আমাদের বাড়ি। তার মধ্যেই দেখো আমাকে কল করেছে। তো অ্যাকচুয়ালি খুব নার্ভাস হয়ে গেছিলো, বিকজ যেহেতু সেম উইকের মধ্যেই দুটো ঘটনা ঘটলো না, আর তার মধ্যে এটা রেন্টাল কার ছিল, সেই জন্য আমি প্রীতির গাড়িটা নিয়ে আর কি ছুটে আসলাম। প্রীতি বাড়িতে ছিল বলে ছেলেটাকে তাড়াতাড়ি করে প্রীতির কাছে দিয়ে, ও প্রীতিও আর কি বাড়ি থেকে আজকে কলেজ করছে, রেখে আসলাম। Just had an accident in that signal over there, right in front of the Central High School. সেম উইকেই আমাদের টেসলাটা, যেটা আমরা চালাতাম, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো পার্কিং লটেই। কেউ হিট করে দিয়ে চলে গেছিলো। নব যখন অফিস থেকে বেরিয়েছে তখন এরকম সিচুয়েশান দেখে তো আমাদের মাথায় হাত, সেটাই বলছিলাম যারা সেই ব্লগগুলো মিস করে গেছো। আর আজকে সেম উইকেই নব বেরিয়েছিল, এবং ওর যে রেন্টাল কারটা আমাদের পেয়েছিলাম, সেই কারটা নিয়ে বেরিয়েছিল। সেই কারেই আর কি এই রেড কারটা দেখতে পাচ্ছ, বা মেরুন আই থিঙ্ক এই গাড়িটা। নবই ভিডিও ক্লিপটা তুলে রেখে দিয়েছিল যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই সময় আমি আসিনি, ও আমাকে কল করেছিল, আমি ছেলেকে খাইয়ে ঠাইয়ে রেখে তারপরে দৌড়ে দৌড়ে এসেছি আর কি। বাট থ্যাঙ্কফুলি ওর কিছু হয়নি। তো ওই রেড কারটা আমাদের এই গাড়িটাতে, রেন্টাল কারটাতে পেছন থেকে হিট করেছে। থ্যাঙ্কফুলি বেশি একটা ড্যামেজ হয়নি, এবং এই গাড়িটাতে একটা মহিলা এবং তার বাচ্চা বসেছিল, তাদেরও কোনো ক্ষতি হয়নি, এবং তাদের গাড়িতে তো কোনো স্ক্র্যাচও পড়েনি। কিন্তু তারপরেও জানি না কেন মহিলাটা অ্যাম্বুলেন্সে করে, মানে আই থিঙ্ক নাটক দেখিয়ে হসপিটালে চলে গেল। এখন ফার্দার কি হবে না হবে অফকোর্স তোমাদের সাথে আপডেট শেয়ার করব, বাট এই হচ্ছে অ্যাক্সিডেন্টের টাইমের আর কি কিছু ক্লিপ। আর আমাদের এই গাড়িটা রেন্টাল কারটাতে কতটা ড্যামেজ হয়েছে আমি একটুখানি এখানে ক্লিপটা তুলে তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি, যাতে দেখতে বুঝতে পারো আর কি। ব্যাগটা দেখো। কে বিল পে করবে? হ্যাঁ, জিজ্ঞেস করলো। হ্যাঁ,
বলছে যে এরকম কেসে মোস্টলি যখন ইন্স্যুরেন্সই পে করছে না, মেডিকেল বিলও পে করবে না, কিন্তু স্টারমেট যারা এসেছিল দেল হ্যাভ টু টেক হার, বুঝেছিস? হ্যাঁ, গিয়ে ওখানে গিয়ে হসপিটালাইজ হয়ে গিয়ে পড়ে থাকবে, কোনো বিল পয়সা পে করবে মানে চালাকি করে গেল আর কি। কেসে তাই হয়, দে ডোন্ট পে এনিথিং, মানে বলছে পুলিশটাই বলছে। হ্যাঁ ভাবো, মানে ইন্স্যুরেন্সও নেই, বেঁচে গেল, মেডিকেলেও। তাই বললাম যে তাহলে লোকে ইন্স্যুরেন্স কেন রাখবে? বলছে আই নো ইট সাকস, ওরও হয়েছে এরকম, ট্রাকে 2 সপ্তাহের ট্রাক, পুলিশটা বলছে 2 সপ্তাহের ট্রাক, নতুন ট্রাক পেছন থেকে হিট করেছে, ওর ইন্স্যুরেন্সও ওয়েন্ট আপ আফটার দ্যাট, বিকজ মানে যে ইন্স্যুরেন্স আছে তারই পেছনটা মানে মারা যাচ্ছে। হ্যাঁ, তার ইন্স্যুরেন্স না নিয়ে ঘোরাটাই তো বেটার। আর পুরো চালাকি করে মানে অ্যাম্বুলেন্সে করে চলে গেল। হ্যাঁ, গাড়িটা নিয়ে আসা হলো বাড়িতে। এই যে দেখো, এই জায়গাটাতে বোঝা যাচ্ছে কিনা, এই জায়গাটাতেই হিট করেছে বেসিক্যালি, ঠিক আছে? তো বেশি একটা ক্ষতি হয়নি, থ্যাংক গড। এই যে ডিকিটাও খুলে যাচ্ছে থ্যাঙ্কফুলি, ঠিক আছে? এই যে এই পাশটাতে বোঝা যাবে না, বিকজ ব্যাকে শুধু ওই জায়গাটুকুনি হয়েছে, কিন্তু এইটুকুনি সারাই করতেই এখানে আমেরিকা এরা মানে যে কি করে, খুলে মুলে হয়তো সব এ করবে, জানি না কি করবে, বাট যাই করুক না কেন আমাদের ইন্স্যুরেন্সেরই পেছনটা মারা যাবে। এই যে এই জায়গাটা হয়েছে, দেখতে পাচ্ছ বেঁকে গেছে, জানি না বোঝা যাচ্ছে কিনা। তো এটাই হচ্ছে সমস্যা। আগের গাড়িটাও, আমাদের যে গাড়িটা পড়ে রয়েছে ওটা টেসলাতে, ওটা ঠিক করা হচ্ছে, সেটাও হিট অ্যান্ড রান, আমাদের ইন্স্যুরেন্সই ক্লেম করতে হয়েছে। আর এই মহিলারও যেহেতু ইন্স্যুরেন্স নেই, ওই জন্য আমাদেরই ইন্স্যুরেন্স ক্লেম করতে হচ্ছে বেসিক্যালি। আচ্ছা, এই জায়গাটাও দেখছি একটু লেগেছে, ভালোই লেগেছে। এই জায়গাটাও একটু ক্র্যাক হয়ে গেছে, এই যে এই যে এই জায়গাটাও। এখন ওই আর কি দিলে মানে কিভাবে কি ওরা ফিক্স করবে জানি না, বাট আমাদের পকেট থেকেই যাবে। একই সপ্তাহে দুটো অ্যাক্সিডেন্ট, ভাবো তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো। আগে আমাদের যে অ্যাকচুয়ালি টেসলা ছিল সেই গাড়িটাতে নবর অফিসেই আর কি পার্ক করা ছিল, মেরে দিয়েছে। আর এখন তো এটা ও নিজে গাড়িতে ছিল, পেছন দিয়ে মারলো। তো কি অবস্থা। সমস্যা যখন আসে তখন চারিদিক থেকে আসে। জাস্ট তোমাদের সাথে একটুখানি মানে আমাদের লাইফের আপডেট শেয়ার করব বলে এই ব্লগটা করলাম। অ্যাকচুয়ালি দেখবে কিছুই না, আমি মনে করি যে কারোর সমস্যা যদি দেখো, পুরো সমস্যাটা তো আর শেয়ার করা যায় না, কিন্তু যেইটুকুনি শেয়ার করার মতন যদি শেয়ার করা হয়, কারোর না কারোর কোথাও না কোথাও হেল্প হয়ে যায়। কারণ এরম সিচুয়েশানে যদি কেউ পড়ে, কি করা উচিত না উচিত, বা মনে হয় না যে ঠিক আছে যে আমি যে সিচুয়েশানে পড়েছি এরকম আরেকজনও পড়েছে, সুতরাং সেখান থেকে একটুখানি ফিল বেটার হয় যে ঠিক আছে এরকম হয় আর কি। তো মেনলি আমি একটুখানি বলে দিই যে এখানকার টেক্সাসের, আমরা টেক্সাসে থাকি এবং টেক্সাসের ল অনুসারে তুমি যদি 4 চাকার গাড়ি চালাচ্ছ তোমার ইন্স্যুরেন্স দরকার, থাকতেই হবে। তো বেসিক্যালি ওই মহিলাটার যে ইন্স্যুরেন্স যে ছিল না, তার জন্য বেসিক্যালি ওকে একটা মানে টিকিট তো দিয়েছে, সেটা হচ্ছে কোর্টে যেতে হবে ওকে, এবং জাজ তখন ডিসাইড করবে যে তাকে কত টাকা ফাইন দেবে বা কিছু। বাট এটা সম্পূর্ণ স্টেটের সাথে তার লড়াই বলতে পারো, যে যেহেতু ইন্স্যুরেন্স সে ক্যারি করছিল না, তো সেই জন্য। আর সেটা না 300 to 500 মধ্যেই হয় ডলার, ঠিক আছে, পে করতে হবে। তো এমন বেশি কিছুও কিন্তু না, বাট সমস্যাটা এখানে হচ্ছে আমাদের হয়ে গেল, যেহেতু ওর কোনো ইন্স্যুরেন্স নেই। নব অনেকক্ষণ পুলিশ অফিসারটার সাথে কথা বলছিল, ও নিজেও বলল যে ওরও সাথে, নিজের সাথে মানে বাচ্চা ছেলে ছিল, বেশি বয়স ছিল না পুলিশ অফিসারটা, তো তার সাথেও নাকি এরকম হয়েছে, নতুন গাড়ি কিনেছিল, এরকম ট্রাক ওকে হিট করে দিয়েছিল, তার ইন্স্যুরেন্স ছিল না। তো এন্ড আপ মানে ওই যার গাড়িতে আর কি মেরেছে তাকেই আর কি তোমার গাড়ি ঠিক করতে হয়েছে, ইন্স্যুরেন্স তার নিজের ক্লেম করে, এবং আউট অফ পকেট তো একটা কিছু ডিডাক্টেবল কিছু তো থাকবেই, ঠিক আছে, যখন আমরা ক্লেম করব।
এবং যখন সারাইও হয়ে যাবে গাড়ি, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন অফকোর্স আমাদের মান্থলি পেমেন্টও বেড়ে যাবে, ঠিক আছে, যেহেতু আমাদেরই ইন্স্যুরেন্সে এফেক্ট হলো দুবার, এবং দুবারই আমাদের ফল্ট না। তো কপালে কিছু থাকলে না অঘটন মানে কোথা দিয়ে যে হয়। তাই আমি নবকে বলছিলাম টেনশন করিস না, এরম টাইমে আর কি আর বলতে পারি, যে অ্যাটলিস্ট দেখো মানুষ সুস্থ আছে, ভালো আছে, ঠিক আছে, আরও বড় হয়তো বিপদ হওয়ার ছিল, ছোটোর ওপর দিয়ে গেছে, পয়সা গেলে পয়সা আসবে, মানুষ গেলে তো আর মানুষ আসে না। তো সেটাই আর কি, একটা কোনো বড় অঘটনের থেকে আর কি, আর একই সপ্তাহে দুটো, ও সেটা একটা টেনশনের ব্যাপার। তো এখন রাইট নাও আমাদের ইন্স্যুরেন্সকে আমরা কল করে পুরো ঘটনাটা বললাম। তো যেটা হবে, আমাদের ইন্স্যুরেন্স ফার্স্টেই আমাদের মানে ইন্স্যুরেন্সই তার ক্লেম করে গাড়িটা ফিক্স করবে। তো যেহেতু এটা হচ্ছে রেন্টাল কার ছিল, তো আমাদের ইন্স্যুরেন্স বলল যে রেন্টাল কার যেখান থেকে আমরা গাড়িটা রেন্ট করেছি তারা আমাদেরকে কন্ট্যাক্ট করবে এবং তারা বলে দেবে কখন এই গাড়ি ফিক্স করবে বা কিছু। বাট গাড়ি তো চালানোর মতনই, শুধু পেছনেই ওরকম ওইটুকুনি হয়েছে, ডিকিটাও খুলছে দেখলে। যদি চালানোর মতন না হতো ইমিডিয়েটলি হয়তো আমাদেরকে দিয়ে আসতে হতো বা টো করে যেখানে সারাই করে সেখানে নিয়ে যেতে হতো ওয়ার্কশপে। বাট যেহেতু চালানোর মতন, ওই জন্য রেন্টাল কারের ওখান থেকে এখনও তো কল করেনি, তো রেন্টাল কারের ওখান থেকে কল করলে বোঝা যাবে কবে এই গাড়ি ফিক্স করা হবে বা কিছু। আর ওইদিকে তো আমাদের যে টেসলাটা ফিক্স হচ্ছে সেটাও আমাদের ইন্স্যুরেন্সের ক্লেম করেই আর কি ওটা ফিক্স হচ্ছে, ওটা বা কতদিনে ঠিক করে দেবে জানি না। তো এই একটা বড় সমস্যার মধ্যে দিয়ে আর কি আমরা রয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এবারে বড় জোর এখন কি হতে পারে, ওই যে মহিলাটা যে আমাদের হিট করলো তার যেহেতু ইন্স্যুরেন্স নেই, এবারে আমাদের ইন্স্যুরেন্স এটা করতে পারে যে ওর পেছনে পড়ে যাবে, যে দেখবে যে ওর কোনোভাবে পে করতে পারে কি না, ঠিক আছে, মানে এটা আবার ওই ইন্স্যুরেন্স টু ওই মহিলার লড়াই হয়ে যাবে, ঠিক আছে। মানে বেসিক্যালি আমাদের লাভ বা সুবিধা এখানে কিছুই নেই, বিকজ আমাদের ইন্স্যুরেন্স যদি টাকা ওখান থেকে পেয়েও যায়, আমাদের আই ডোন্ট থিঙ্ক কে জানাবে, কি হয় কে জানে। আমাদের সাথেও এই ঘটনা প্রথমবারই হলো যে কেউ হিট করেছে আর তার ইন্স্যুরেন্স নেই, ঠিক আছে। চিপ ইন্স্যুরেন্সও যদি থেকে যেত তাহলেও মানে অ্যাটলিস্ট তার ইন্স্যুরেন্সে গাড়ি ফিক্স হয়ে যেত, কিন্তু নেই একদম ইন্স্যুরেন্স। তো সেটাই একটা সমস্যার ব্যাপার। আগামী দিনে কি হয়, গাড়ি নিয়ে কি মানে আউটকাম আসে, এভরিথিং অফকোর্স শেয়ার করব। বাট এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা। হোপ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, বি সেফ অলওয়েজ, আর কি বলবো, চলো বাই বাই।